একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি ভাই আমরা এখন জাদু মজার মজা দূর হবে আনন্দ ব্রহ্মন্দরে আঙ্কেল এদিকে সবাই যে গোসল টোসল দিয়ে ব্যস্ত দৌড় দেওয়া সাদ্দাম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ ট্রাভেল গ্রুপের থেকে আবার নতুন একটি টিম মেম্বারদের নিয়ে আমরা এখন টাঙ্গরা হল উপরে আমাদের সকল টিম মেম্বাররা। তো আমরা এখন কোথায় বলেন তো? টাঙ্গরা হল। এই টাঙ্গরা হল সেই ভিউ দেখতে দেখতে দিল নিতে নিতে আজকে আমরা আবার চলে আসলাম। রহমতুল্লাহ ট্রাভেল গ্রুপ প্রায় 80 জন গ্রুপ মেম্বার নিয়ে আজকে টাঙ্গরা হল চলে আসছে, ঠিক আছে। তো এই টাঙ্গরা হাওড়া আসতে আসতে অনেক ইতিহাস, অনেক কিছু, অনেক ঝামেলা, অনেক কিছু কয়ে আসতেছে। একমাত্র এই ওয়েদারটা, হ্যাঁ, এই পরিবেশটা। তো আপনারা এই লেক দেখেন, এই টাঙ্গরা হাওড়া এই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব, হ্যাঁ। ওই আর আমরা এই যে আমাদের রিজার্ভ করে হাউস, আমাদের হাউস আমরা করে সবাই ওই টাঙ্গরা হাওরের এই নীলাদ্রি লেকটি হলো অসাধারণ। বিকালবেলায় নীলাদ্রি লেকের ভিউ অসাধারণ লাগে। আমরা এখন নীলাদ্রি লেকের কাছাকাছি চলে আসছি, হ্যাঁ। সবাই উপরে বসে আছে, এই যে এরা আমাদের টিম মেম্বার, আমাদের 50টা আরো এক একজনের ভাবে ছবি তোলা, ফটোশুট নিয়ে ব্যস্ত। আর আমি তো ভিডিওতে মানে ব্লগে আসলাম। যাই হোক, দেখতে থাকুন আমাদের টাঙ্গরা হাওর ট্যুর, কিরকম মজা হয়, ফান হয়, সবই আমরা ভিডিওতে রাখার চেষ্টা করব। দেখা যাক। এই যে আমরা এখন নীলাদ্রি লেকে, টাঙ্গরা হাওরের যত হাউস বোট গুলো আছে সব এখানে এসেছে দাঁড়াইছে, সবগুলো হাউস। এদিকে হাওর, আর এই যে নীলাদ্রি লেকের পাহাড়, আর এই যেগুলো সব হাউস বোট। যে যার মতো হাউস, আমাদের হাউস বোট গুলো ওই যে এখন নামবে ওই সামনে নীলাদ্রি লেক, আর ওই লাকমাছড়া আছে। আমরা এখন লাকমাছড়া নীলাদ্রি লেকে যাবো। বাবু সাদ্দাম, কি বলো? এই সেই নীলাদ্রি লেক, হ্যাঁ। এটা সুইজারল্যান্ডে ঢুকতেছি আমরা, বাংলাদেশের সুইজারল্যান্ড। ওই যে সূর্যোদয় হয়ে গেছে, এখন আমরা নীলাদ্রি লেকে, সুইজারল্যান্ড। ওয়াও, নীলাদ্রি লেকটা সেই। এই যে নীলাদ্রি লেক, এই যে দেখা যাচ্ছে সবাই কাইকিং করতেছে নীলাদ্রি লেকে। এই যে এদিক দিয়ে বাইক চলতেছে, সেই বিখ্যাত নীলাদ্রি লেক। এই যে উপরে পাহাড়ে সবাই বসে আছে, আমরাও এদিকে আছি। আজকের কি বলবা? আজকে যে সুন্দর হচ্ছে নীলপুরের ড্রোন শো, চলো কাইকিং করি। নীলাদ্রি লেকে আজকে কাইকিং হয়। চলে এলাম পুরো নীলাদ্রি লেকটা দেখা যাইতেছে এখানে। পুরো এই যে পাহাড় গুলা সবগুলো বাংলাদেশের না, ইন্ডিয়ার। আর এই যে মানুষ, হাজারো মানুষ নীলাদ্রি লেকে। ওই যে কাইকিং করতেছে, দেখা যাইতেছে। এই যে কাইকিং করতেছে,
আঙ্গুপলাবান ছবি তুলতেছে ব্যস্ত। আর এই যে এদিকে বাইক দিয়ে মারামারি লাগাই দিচ্ছে এদিকে, ঠিক আছে? একজনের বাইকের পিছনে একজন লাগাইছে, লাগিয়ে গেছে মারামারি। এটাই হলো টাঙ্গর আওয়াজ। নীলাদ্রিকে সবাই এই যে কাইকিং করতেছে। এই ওয়েদারটা হলো কাইকিং এর জন্য বেস্ট একটা সময়, সবাই কাইকিং করতেছে। এদিকে সবাই ঘুরতেছে আর এদিকে নীলাদ্রিকে সবাই কাইকিং করতেছে। বাবু সাদ্দাম, এই বাবু সাদ্দাম, তুমি কি প্যান্ট পরছো? কি প্যান্ট? এটা হচ্ছে ডিম প্যান্ট, ডিম প্যান্ট। সবগুলো হাউস বোট, এগুলো যে ইয়াদা আছে সব হাউস বোট। এই যে আমি একটা হাউস বোটের মধ্যে, আমাদের এই যেগুলো সব হাউস। ওই যে এগুলো হলো ইন্ডিয়ান বর্ডার, লাইট চলতেছে যেগুলো ইন্ডিয়ান বর্ডার। এই যে এগুলো হাউস বোট। এই সকালবেলা নীলাদ্রি লেকের একটা ভিউ অসাধারণ। এই যে এগুলো মাল টানার গাড়িগুলা, এখন পুরা একদম মেঘলা, পুরা নীলাদ্রি লেক, মানে এটাই পুরা নীলাদ্রি লেক। যে এদিকে সূর্য উঠতেছে আর আমরা একদম ভোরবেলা এসে নীলাদ্রি লেকে হ্যাঁ মজা নিতেছি। ওই যে আমাদের প্লাবানগুলো হাইডে হাইডে যাইতেছে, ওই যে আরো লোক আসতেছে এদিকে। এদিকে আমাদের হাউস বোট এদিকে রাখা হয়েছে, এইদিকে পুরাটা এগুলো কয়লার খনি। হ্যাঁ 40 থেকে 45 মিনিট ধরে কি পাইবি পাই করতেছে, কত পয়সা চান্স হইতে অবশেষে টিস্যু 5-6টা নিয়ে করছে। পানি টর্মোটা বাদ হইতে না কেন? এখন একটা জায়গায় দেখাই দিছি, চুরের মতো কেউ চান্স হয় না, অন্য জায়গায় করতে। একটা টিলাই উঠতেছে, এই গাছটা অসাধারণ লাগে উপর থেকে, এটা বড়ই গাছ। এই সাদ্দাম আয়ো, এই যে নীলাদ্রি লিখতে যায়, সেই লিখতেছে সেই। এখন লোক কম, ওই যে আমাদের হাউস বোট গুলো দেখা যাইতেছে। এই আমরা এখন যে লাকমাছড়া যে ঝর্ণা, জিরি ঝর্ণা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ। আর এই যে ইন্ডিয়ান বর্ডার, এটা তো আছে, এটা সব ইন্ডিয়ার মধ্যে বসেছে। তো আমরা এই যে মাত্র অটো দিয়ে আসলাম এদিকে। বাবু সাদ্দাম, কিছু বলো তুমি। তোমার নামে কিন্তু অনেক অনেক কথা কইছে সাদ্দাম। তলা নাই, এই যে তলা নাই, গো থাকলে বলে ডাইরেক্ট হ্যাঁ এটা আছে নিচে কোনো কিছু নাই, থাকার সাথে সাথে পাশ করে শব্দ হয়। এখানে টয়লেট করে খুবই খুশি ও আনন্দিত। সেই একটা হাঁটলে তোমার পায়ে হবেই মাছ, যত দেখছি যারা একটু ধনী ব্যবসা তাদের সবারই পায়ে। লাকমাছড়ার ঝর্ণার পানি সেই ঠান্ডা, সেই অস্থির ঠান্ডা। পাহাড়ের এই যে অনেকে বাইক টেক ধুইতেছে, একটা পা ভিজাইলাম, সেই সব পর্যটন সবাই সকালে এদিকে এসে পড়ছে। শহরের এই পানিটা এত ঠান্ডা, যে স্রোত একদম ওই এটা লাকপা শহরের ফিল্ড আইতেছে, যে বলা সাদা পাথর যেরকম একটা ইয়া আসে না, ওইরকম। আর ইয়া কই ভাই, কই কই আমার নামে না
কান্না করতে এখন এই যে আমরা চট্টগ্রাম নদীতে যে এটা বাইক কেটে না এই যে আমরা সামনে চট্টগ্রাম নদী এটাই সেই ভিউ দেখা যাচ্ছে। আমাদের গেস্টগুলো যে বসে আছে সবাই ওইদিকে ওরা বসে আছে কিছু কিছু গেস্ট বাড়ি খেলছিলাম। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি ভাই। আমরা এখন জাদু মজার মজার হবে আনন্দ ব্রহ্মন্দরে আঙ্কেল এদিকে সবাই যে গোসল টোসল দিয়ে ব্যস্ত। এই যে জাদু কাটার নদী আমাদের সবগুলা লাইফ জ্যাকেট তুই ওই পারে ধরা আছে 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 আমরা এখন এই শিমুল বাগানে এসে পৌঁছাইলাম কিছুক্ষণ আগে। এই যে বোট গুলা দাঁড়ায় আছে, আমাদের বোট গুলা দাঁড়ায় আছে এদিকে। এই যে এটা হইলো শিমুল বাগান, মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান হলো এটা। আর এটা তো জাদুঘাটা নদী, ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার গুলা দেখা যাইতেছে। মানে এখনের ভিউটা সেই লাগতেছে, সেই অস্থির। আর আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি যে শিমুল বাগানের এদিকে বালুর মাঠ, আর ওই সামনে শিমুল বাগান। তো আমরা শিমুল বাগানে যাব, হাঁটতেছি, ঘুরতেছি, ফিরতেছি। একটা ট্রাভেল গ্রুপ নিয়ে আসলে যে কত কষ্ট, কত কিছু করতে হয়। এদেরকে টাইম নিতে, মানে এদের সাথে যেতে হয়, ওদের সাথে যেতে হয়, এইখানে টাইম দিতে হয়, ওইখানে টাইম দিতে হয়, সব কিছু মিলিয়ে জিলে কষ্ট হয়ে যায়। আর ভিডিও বানানোটাও ওই সময় করা হয় না, কারণ প্রায় এবার আমরা আমাদের এই ট্রিপে প্রায় 80 জন মেম্বার নিয়ে আসছি। তো মানে বিশাল বড় একটা গ্রুপ নিয়ে আসছি টাঙ্গরা হাওরে। তো এই যে ঘুরে দেখতেছি আমরা শিমুল বাগানে, ঢুকবো কিছুক্ষণের মধ্যে। এই যে এন্ট্রি গেট দিয়ে আমরা এই যে শিমুল বাগানে মাত্র ঢুকলাম। ও ঘোড়া ছাড়লে কত? এত বেশি? আমি তো চালাবো একলাই, এত বেশি না। হ্যাঁ তুমি কত নিবা? না একবার কমেন্ট করে দিছি ভাই, এর কোনো চেলা ভাই, এরকম চেলা না কত করে? হ্যাঁ এগুলো দিয়ে সব টিপ মারা। না না থাক পারত, উঠবো না, উঠবো না, উঠবো না, উঠবো না, উঠবই না। এই খারাপ 6টা বোট লইছে, 80 জন ঢুকছে, 80 জন বুঝছি ভাই। এমনি ভাই ভাই লাল লাল মিল ভাই লইতো না, তাহলে কিন্তু হই না। কত কমান ওটা শুনছিলে দেখো না, আকাশ উঠে গেছে, আমি তো দেখে এমনি তাহলে না বলে
মানিক আছে বাগানের মানিক আছে এই সেটটাতে অনেক জোস লাগতেছে জীবন বাগালে দৌড় দে দৌড় দে দৌড় দেওয়া দৌড় দেওয়া হ্যালো দৌড় দেওয়া দৌড় দেওয়া দাও যে আমাদের গেস্টরা সবাই যে ঘোড়া নিয়ে আনা সবাই দাঁড়ায় আছে এটা পুরো শিমুল বাগান এই যে রঙে এবং রঙে বিরঙ্গের শাড়ি পরে সব গেস্ট আমাদের এই টাঙ্গুরা হাওর ট্যুরের আজকে লাস্ট দিন প্রায় ট্যুর কাছাকাছি মানে কাছাকাছি বলতে শেষ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে বা আবার নতুন কোনো টিম মেম্বারদের নিয়ে আবার নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ